7 দিনের 7 রাত্রির কথা আল্লাহ পাক কুদরতের মুখে ঘোষণা দিয়েছে, বলায়ালিন আশরিন, শবে বরাত, শবে কদর ইত্যাদি মুবারক বুজুর্গ রাত্রি সমূহ চাইতে আরো গুরুত্বপূর্ণ রাত্রি জিলহজ্জাতুল হারামের প্রথম 10 রাত্রি। আজকে 6 রাত্রি। আগামীকাল তারিখ বিলকের 7 তারিখের রাত্রি, তারপর দিন 8 তারিখ বিলকের 9 তারিখের রাত্রি। आठ तारीख रात्रि के 8 तारीख दिवगत रात्रि नाम लालत तरबीज। আপনারা শুনেছেন হয়তো মৌলানা ইদ্রিস আনসারি, মৌলানা ইরফান হাশিমি আপনাদের সামনে ইশারা দিয়েছে। সর্বপ্রথম সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ নবিয়না আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিল যে আল্লাহ ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি দাও। তো কি কুরবানি দিবে? একটা ছাগল না, একটা গরু না, একটাও না, 100টি উট জবা করলেন। কেন? আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় আপনার সাধ্য সম্পন্নতে যত বেশি দান করা যায় আল্লাহ খুশি হয়। কোরআনে এলান করতেছে লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কমে সন্তুষ্ট না বেশি চাও, উজ্ঞান থাকতো, বেশি উজ্ঞান থাকতো কি আপনার কম চান না বেশি? বেশি চাইলে বেশি দিতে হবে। আবার স্বপ্ন দেখলেন তারপরের রাত্রি 8 তারিখ বিলকের 9 তারিখ রাত্রিতে, যে রাত্রির নাম লাইলাতুল আরফা। কি দেখলেন? ইব্রাহিম কুরবানি দাও। এবং ওই রাত্রিটি পরিষ্কার দেখতেছে যে ইব্রাহিম ইসলাম হাতে ছুরি নিয়ে আপন বেটা ইসমাইল ইসলামের গলার উপরে চালাইতেছে। বুঝতে পারলেন যে আল্লাহ তো বকরি, ছাগল, দুম্বা, উটের উপরে খুশি না। আল্লাহ চাইতেছে যে ইব্রাহিম তোমার অন্তরে সবচাইতে বেশি প্রিয় যা তা কোরবানি দাও। আমার অন্তরটা, আমার বৃদ্ধ বসে আল্লাহ আমাকে একটা ছেলে, একটা সন্তান দান করেছি যার নাম ইসমাইল ইসলাম। সেই আমার কাছে সবার সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয়।
রাত্রির পর দিন ইয়মুল আরবা। আমি বলেছি, আপনারা শুনেছেন হয়তো, আজকে মন্না এরফান, মন্না ইদ্রিস এরাও আবার আপনাদেরকে স্মরণ করায় দিয়েছি। ইয়মে আরফার এক রোজা 2 বছরের গুনামাপ। রমজান শরীফের 30 রোজার পরে সবচাইতে দামি রোজা আরফার রোজা। আমরা যদি স্বপ্নে দেখি যে আমরা আমাদের ছেলেকে জবা করতে পারবেন না, হত্যা করা হবে, গুনাহ কবিরা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীর জাগ্রত অবস্থা এবং ঘুমন্ত অবস্থা সব সমান। নবীগণ চেতন অবস্থা যা বলে, যা করে, তার যেমন দিন, স্বপ্ন যুগের নবী যা বলে, যা করে, তাও দিন। আমাদের বেশি পুরুষ চাইতে মহিলারা বেশি স্বপ্ন দেখে। ওদিকে হদ দেখাবে বলতে মজা করে দিতাম, হারে হদ দেয়। আসার মারে পুরুষ দেখা নাই। স্বপ্নে যা দেখে তা করতে হবে না, কিন্তু নবী স্বপ্নে যা করে দেখে, চেতন অবস্থা এবং জাগ্রত অবস্থা একই হুকুম। নামুল আম্বিয়ায়ে ওহীয়ুন, নবীদের ঘুমন্ত অবস্থায় যা দেখে তা ওহী। ওই অর্থ আল্লাহর বাণী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে ছেলে ইসমাইলকে জবা করতেছে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? একজনের মতে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আছেন কোথায়? সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, জেরুজালেম। আর ছেলে কোথায়? মক্কা শরীফ। বহু তফাৎ। নাদারিকের রাত্রিতে স্বপ্নে দেখবে ছেলে জবা করতেছি। দেরি নাই, ফাস্তাবিকুল খায়রাত, সৎ কাজে বিলম্ব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কা শরীফ পৌঁছে গেলেন। যাত্রা দিয়ে ছেলেকে
কোরবানি করতে নিচ্ছেন না, বরং আপন স্ত্রী সাইয়্যিদাতুনা হাজরা আলাইহিস সালামের কাছে অনুমতি চাইল। হাজরাকে বলল, হাজরা তুমি তোমার ছেলে ইসমাইলকে গোসল দিয়ে কাপড় চোপড় পরাই সাজাই বুঝাই আমার সাথে দাও, আমি ইসমাইলকে আমার বন্ধুর বাড়িতে জিয়ারতে নিব, বন্ধুর বাড়ি নিব। কথা সত্য না? প্রকাশ্যে দেখা যায় কথা তো ঠিক নয়, বন্ধুর বাড়ির কোন দাম নাই। মিনার মাঠে নীতি নীতি মিনার মাঠে পৌঁছল। ফালাম্মা বালাগা মা'আ সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর নামে কোরবানি করছি। এখন তোমার রায় কি, তোমার মত কি, তুমি কি বলো? আমি যে স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে আল্লাহর নামে কোরবান দিতে, তুমি কি বলো? ইব্রাহিম আলাইহিস সালামের এই অর্ডার আদেশ নির্দেশের উপরে ইসমাইল বিলম্ব না করে সাথে সাথে উত্তর দিল, কালায়া আবাতি ফাল মা তুমারু সাতাজুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা জান, আপনি যা দেখেছেন তা করো, আমি শেষ মুহূর্তে পর্যন্ত ধৈর্য ধারণ করব, সবর করব, বলবো না। নামটা বলছি না, আপনারা জানেন হয়তো, মানে ইবলিস আনসারী মাওলানা ইরফান বলেছেন আপনাদের সামনে। ইসমাইল আলাইহিস সালাম ছুরিকে ধারাল করে ইসমাইল আলাইহিস সালামের চোখের উপরে পর্দা দিল, সেটাকে চক্ষু বন্ধ করল, সেটাকে চিৎ করে শোয়াইল, ছুরি চালাচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা কেশও একটা লোমও কাটা যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিকে বলল, তুমি কত জমা করছো, কত দুম্বা কত বকি জমা করছো, আজকে নরম নাজুক আমার ছেলের হুকুম জমা করছো না। রাগ করে ছুরিকে একদিকে মেলা মারল, ছুরি গিয়ে বিরাট এক পাথর উপর পড়ছে, পাথর কেটে দু টুকরো হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরিকে সম্বোধন করে বলছে, যে ইব্রাহিম, এই ছুরি তুমি এত বড় পাথর কাটছো, আমার ছেলের হুকুম কাটতে পারছ না, ব্যাপার কি? আল্লাহর কুদরতে ওই ছুরি আবার দিচ্ছে। ইব্রাহিম, তুমি, আমি ছুরিকে সালাইয়া, তুমি ইব্রাহিম একবার বলো কাটো, ইসমাইলের গলা কাটো, কিন্তু আল্লাহ একবারের পরিবর্তে প্রত্যেকবার আল্লাহ বলে কাটো না। সুতরাং আমি আল্লাহর কথা শুনে
কাটতে পারছি না। শেষবার আপনার শুনেছেন, আবার যখন ছুরি চালালো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে রক্ত লাগছে, খুশি হয়েছি যে এবার তো আমার ছেলে কোরবান হয়েছে। কিন্তু যখন চোখের পর্দা খোলে দেখলো না না, ইসমাইলকে এক পাশে স্থায়িত্ব আছে, কিন্তু একটা মোটা তাজা সুন্দর দুম্বা দেওয়া হয়েছে। আপনারা জানেন আল্লাহ জিবরিল ইসলামকে অর্ডার দিল, জিবরিল তুমি একেবারে এক নিঃশ্বাস দেরি না করে দেখতে একটা দুম্বা লালন পালন করে রাখা হয়েছে ইসমাইলের পরিবর্তে জবাবার জন্য। তুমি দেখতে থেকে ওই দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া ওইখানে দুম্বা সরাইয়া দাও, যেন ইব্রাহিম ছুরি চালাইলে দুম্বা জবা হয়। ইব্রাহিম কাঁদতে শুরু করলো, আজ আমার কোন দোষ যা আমার ছেলের কোরবানি কবুল করলে না। আল্লাহ বলল, ইসমাইল তুমি, ইব্রাহিম তুমি স্বপ্নে দেখছিল তোমার হাতে ছুরি নিয়ে ছেলের গলায় চালাচ্ছ, কিন্তু ছেলের জবাইতে দেখো নি। স্বপ্নে যা দেখেছ তা সঠিক হয়েছে। এখন তো ইসমাইল তোমার ছেলে জবা হয় নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত প্রত্যেক মা বাপের উপরে, প্রত্যেক ইমানদার উপরে ওয়াজিব করা গেল কি দিয়া? কুরবানি দেওয়া। আমরা যে কোরবানি দিয়েছি কার জিয়াফত? ইব্রাহিমের জিয়াফত। মাজিদ উদহিয়া কালা সুন্নত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিমের এখন সুন্নত পালন করছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বা নিয়ে আসতেছে, এদিকে তো ইব্রাহিম আলাইহিস সালাম এক সজোরে নিজের পুরো শক্তি দিয়ে ছুরি চালাচ্ছে। জিবরিল ভয় করল যে আমি দুম্বা নিয়ে পৌঁছার আগে ইসমাইল জবাই যাচ্ছে কিনে। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিল, যেন ইব্রাহিম ওই আওয়াজ শুনে জবা করা বন্ধ করে। কে আওয়াজ দিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল কি আওয়াজ দিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবার? ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিচ্ছে, জিবরিল আল্লাহ বলল, ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ছুরির নিচে থাকা অবস্থায় ইসমাইল আলাইহিস সালাম আওয়াজ দিচ্ছে, আব্বা আপনি জবার সময় কলমা পড়তে কেন? জবার সময় কলমা পড়া হয় না, জবার সময় আল্লাহু আকবার বলতে হয়।
ছাগল জবা করেন, দুম্বা জবা করেন, গরু জবা করেন, মোষ জবা করেন, শুধু যিনি জবা করতেছে বাঙালি সাপ জবা করতেছে, বাঙালি সাপ আল্লাহ বলবে না, বরং যত লোকে ওই গরুর গায়ে হাত লাগাইছেন প্রত্যেক আল্লাহ বলতে হবে। শুধু জবাকারী আল্লাহ বলবে না, সকলে বলবে আল্লাহ। সুরের নিচে থাকা অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম আওয়াজ দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ফেরেশতারা আবার উচ্চস্বরে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আবার দিয়ে পড়তেছে ওয়াল্লাহিল হামদ। কত টুকরা? এক টুকরা জিবরাইলের, আরেক টুকরা ইব্রাহিমের, আরেক টুকরা ইসমাইলের, আরেক টুকরা ফেরেশতার। কত টুকরা? এক টুকরা। এই 7 টুকরাকে একসাথে মিলাইয়া আমাদের উপরে পড়া ওয়াজিব। কি না দিলেও নামাজ হতো। ক তারিখ? 9 তারিখ আরফার, ইয়মুল আরফার কথা বলতেছিলাম। এই চাঁদের 9 তারিখ ফজরের পরে, 9 তারিখ ফজরের সালাম ফিরানোর সাথে সাথে উচ্চস্বরে পড়তে হবে। পুরুষ যারা তারা উচ্চস্বরে পড়বে, মহিলারা ছোট আওয়াজে পড়বে। কি এই তকবীর? এই তকবীরের নাম তকবীরে তাশরীক। এই তকবীরের নাম তকবীরে তাশরীক। যা পড়া ওয়াজিব পড়া না, উচ্চস্বরে তকবীর তাশরীক করা ওয়াজিব, পড়তে হবে। ভুল করে ইমাম পড়ছে না, মুক্তদিলে পড়তে হবে। উচ্চস্বরে সবাই মিলে পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল যে তাকবীর পড়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, ইসমাঈল আলাইহিস সালাম যে তাকবীর পড়েছিল, ফেরেশতারা ওয়ালিল্লাহিল হামদ পড়েছিল, তারা সকলে যা সওয়াব পেয়েছে, এই তাকবীর যারা পড়ে তাদেরকে ওই সওয়াব দান হবে। ইমানদার উপরে যেসব কাজ ওয়াজিব, তার মধ্যে একটা তাকবীরে তাশরীক। 9 তারিখ ফজর থেকে আরম্ভ করে ক তারিখ? হ্যাঁ, 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর পর্যন্ত এই তাকবীর পড়তে হবে। আজকে আপনারা 6টা বিষয় পালন করলেন। মধ্যে কোন দিন 11 বিষয় পালন করেন কোন তারিখে? হ্যাঁ, ওই দিন কোরবানির ঝামেলা থাকার কারণে তারপর দিন 11 তারিখে কি করা হবে? মাহফিল হবে। 11 বিষয় মাহফিল 10 তারিখ দিবসে রাখতে হবে না, বরং 11 তারিখে হবে। ওই থেকে অবশ্যই উপস্থিত হবেন। গরু আমার উপরে আমার ছেলের 10 জন, ছেলের বধূ
বৌমা হবে না, কজন? 9 জন। নাতি নাতনি কজন? 16 জন। কজন হলো? কত সংখ্যা তার গণিত জানে? এই দুইশো গণিত জন ভান্ডার কজন হইল? 10 জন, 9 জন, 16 জন। কজন হইল? হ্যাঁ, আমি এবং বায়ানের আম্মা 2 জন। কজন হইল? কজন? এক গরু কাটা, এক গরুতে 7 জন। 7 জন 14, 4 7 28, 5 7 38, আরো 2 জন রয়ে গেল। সুতরাং আরো 2 জনের জন্য একটা গরু। তাই এই তার সাথে আল্লাহ পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গাউসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা এবং খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা কজনই লোক? কজনই? এটা কোন উপায়? আর রয়ে যাবে 2 জন। আব্বা আম্মা 2 জন, মোট কজন লোক? 37 জন। গরু 6টা গরুর মধ্যে 5টা কোরবানির দিন জবা হবে, আরেকটা রাজি দেওয়া যাবে আপনাদের জন্য গিয়ারবি শরীফের দিন জবা হবে। কারণ কোরবানি কদিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত কোরবানি যায়। কোরবানির সময় কদিন? 3 দিন। 10, 11, 12, 11 তারিখ একটা গরু জবা হবে আপনাদের জন্য। এক গরুতে কজন? এক ছাগলে 150 না? খুব বড়, বিরাট মোটা সুন্দর ছাগল, বকরি 3 জন হবে না? হবে না। কিন্তু আল্লাহর মাহবুব কোরবানির দিয়েছিল কি? দুম্বা। কি জবা করেছিল? প্রথম দুম্বা নিজের হাতে জবা করে, জবা করার সময় নাম নিয়েছিল আল্লাহ, এই দুম্বা আমি আল্লাহর ওয়াস্তে কোরবানি দিতেছি আমার এবং পুরা পরিবারের পক্ষ থেকে। এক দুম্বায় কজন? একজন। কিন্তু নবী জবা করছে কজনের? পুরো পরিবারের। দ্বিতীয় দুম্বা জবা করছে। নবী জবা করছিল 2 দুম্বা, কোরবানি দিয়েছিল 2 দুম্বা। জীবনে একবার, একজনের মতো। নবী জীবনে একবার কোরবানি দিয়েছিল, গণমাস একটা বেন্দারে। এক বছরে নবী হজ করেছিল কবার? জীবনে হজ করেছিল একবার, হয় না? উমরা করেছিল মোহাম্মদ আলী ফেব্রুয়ারি আসে না? মুদাসের হলে নবী উমরা করেছিল কটা? কটা? নবী উমরা করেছিল, এটা বলা হয়েছে কোন মাসে? গত মাসে জিলকাদাতুল হারাম মাসে
নবী কটা উমরা করেছিল? 60টা। হ্যাঁ, হজের সময় একটা কথা কটা হলো? 5টা। নবীর জীবনে উমরা করেছে 5টা, কোরবানি দিয়েছিল একটা, বলো না? নবীর জীবনে হজ করেছিল একটা, ফরজ হজ করেছিল একটা, হয় না? প্রথম কোরবান দিতে কজনের জন্য? পুরো পরিবারের পক্ষ থেকে। আমরা পারবো না? বলো, পারা যাবে না। কিন্তু নবী পুরা পরিবারের পক্ষ থেকে প্রথম দুম্বা জব করছিল। দ্বিতীয় দুম্বা এক পরিবার নয়, যেদিন নবী কোরবানি দিয়েছিল ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নরনারী যারা কোরবানি করতে পারে না, কোরবানির তৌফিক যাদের হয় না, তাদের পক্ষ থেকে নবী কোরবানি দিয়েছিল। কোটি উম্মতের পক্ষ থেকে নবী কোরবানি দিয়েছে। এখন তো মামলা ইদ্রিস তারা ফতোয়া করা চলতে, এখন নবীর নামে কোরবানি দেওয়া যাবে কিনা ফতোয়া তারা করেন না। অনেকে হয়তো কেন দিব, কেন হইব, কেন গরম করি, মহব্বতের ভিতরে কেমন নাই, মহব্বতের মধ্যে কেমন নাই। হাতে গিরত ইল্লাতে ইল্লাত সাবক কুফরে গিরত কামলে মিল্লাত সাবক দলেই নেই। নবীর নামে কোরবানি দেবই দেব। এক গরুতে 7 জন, বয়স কত? কমপক্ষে গরুর বয়স কয় বছর? 2 বছর থেকে একদিন কমলেও ওই গরু দিয়ে কোরবানি হবে না। ছাগল বকরি কমপক্ষে কত? 1 বছর, একদিন কমলেও হবে না। সবাই 6 মাসের বয়স, কিন্তু খুব মোটা, দেখতে 2 বছরের ছাগলের মতো লাগে, হবে না। কমপক্ষে 1 বছর বয়স না হলে ওই ছাগল দিয়ে কোরবানি হবে না। শুধু কোরবানি যে না, কাফারা দিতেছেন। কোন রোগীর জন্য মানছিলেন, এই রোগী যদি রোগমুক্ত হয় আমি একটা ছাগল জব করব। তার বয়স কি লাগবে? 1 বছর কমলে হবে না। 16 হবে সবকা হবে না, কমপক্ষে 1 বছর। কোরবানির এমনি গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ওট, মুরগি, যে কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ বিসমিল্লাহ ফরম ছাড়া জবা করিয়ে খাইলে হারাম, মরা খাই যাবে।
এটা নমাকরিবুন মরা হয়নি। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাব করতে হবে, কিন্তু কোরবানি তা না। কোরবানিতে নামও লইতে হবে নাকি, এই যোগ্য নামও থাকে। সেই নূরে হয়তো কি নাম ফাঁসাজ্যে জায়গা করে দিই, ওইটা নাম লইতে হবে। এক গরুকে কয়জন নাম লইতে হবে। গরুকে মার নামে, বাপর নামে, দাদার নামে, দাদির নামে ওইব না, আরাম হইব। তোমার দাদার নামে, দাদির নামে, মার নামে, বাপের নামে কোরবানি দিতে পারো, নবীর নামে অলির নামে দিলে আরাম। কত বড় ব্যাকল আহমক। কোরবানি কয়েকজনে মিলে কোরবানি দিতেছে, 3 জনে একটা গরু কোরবানি দিতেছে, 7 জনে দিতেছে। এটা হাতে 1 খুঁড় দিলে 2 খুঁড় দিলে না, ওজন করে দিতে হবে। এক গরুর 7 জনের জন্য কোরবানি দিলে ওজন করে দিতে হবে। কোরবানির খাল খালের পয়সা নিজে খেতে পারবে না, খাল বিক্রি করলে তার পয়সা ফকির গরিব মিসকিনকে দিতে হবে। আমরা কি করি, ফকির গরিব মিসকিনকে দিলাম, এরা নামাজও পড়ে না, মুফতি ভামিও রয় না। কিন্তু যদি ওই খালটা, ওই ছাগলের খালটা, গরুর খালটা মদের সাহেব দেন, এমনি যদি ফকির মিসকিন গরিবকে দেন কি হবে, ওয়াজিব। আর যদি মদের সাহেব দেন, এটা ওয়াজিব থাকবে না, এটা ফরজ হয়ে যাবে। ফরজে কেফায়া বলে না, সৎকায় জারিয়া হবে। কোরবানির কথা নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, এই কোরবানি কি? নবী উত্তর দিয়েছিল, তোমাদের বাপ সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তা আমাদের কি লাভ? নবী উত্তর দিয়েছিলেন যে এই ছাগল জবা করবেন, দুম্বা জবা করবেন, গরু জবা করলেন, ওই গরুর গায়ে শরীরে যত লোম গনি গনি সব নেকি দেওয়া হবে। ওই ছাগলের গলায় ছুরি চালাবেন, রক্তের ফোঁটা মাটিতে গলাইয়া পড়ার আগে কোরবানিকারীর অতি জীবনের সব গুনাহ মাফ।
আচ্ছা, একটা ছাগলের গায়ে ক হাজার ক লাখ কয় কোটি লোম জানেন কেউ? এসব লাগাইতে পারবেন? মালনাই বিরুদ্ধে কি উগ্র আছে? কি কি হল না? হ্যাঁ হ্যাঁ এইসব ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করতে পারবেন এই গরুর গায়ে কত লোম? পারবেন না, কেউ পারবে? বিজ্ঞানের যুগে কোন বৈজ্ঞানিক পারবে? কিন্তু লোম কত আছে এটা হিসাব আছে কিনা? 1 কোটি হলে 1 কোটি, একটা বেশো না কমো না। আল্লাহ এই গরুর গায়ের লোম কত আছে আল্লাহ জানে, নবীও। তো সুতরাং সীমিত, অসীম স্বভাব, কোরবানিতে অসীম সব, শুধু লোম হিসেব করে সব দিবে না, গোস্ত মাপ দিয়ে নেকির বল্লায় উঠে যায়। কোরবানির গরুর গোস্তর বরাবর সব দিবে, হাড়ি মগজ কলিজা এক একটা পার্টকে ওজন করে সব দিবে। যত খাদ্য খাবার ওই গরুকে খাওয়াবেন, কোরবানির গরুকে যত খাদ্য খাওয়াবেন, এই হলদি কুমড়া ঘাস সব ওজন দিয়ে সব দেবে। হিসাব নাই, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে কিনা, নবীর কাছে হিসাব আছে কিনা? এটা সীমিত ছিল। যখন মাদ্রাসাতে হাল দিলেন, এটা সীমিত হয়ে যাবে, অসীম হয়ে যাবে। সৎকারে জারিয়া বলো না, কি হবে? এতক্ষণ সৎকারে ওয়াজিবা ছিল, কিন্তু এখন সৎকার ফরজ হয়েছে, স্বভাব অসীম হয়েছে। চেষ্টা করবেন আপনারা এই নিজে দিতে এবং অপরকে এই মশলা শোনাইয়া লুচির চেষ্টা করবেন। মাওলানা জাফর খান আসে না, মাওলানা জাফর খান আসে না নামাজের নুমাইয়াদের প্রত্যেকের নিজ নিজ এলাকাতে বুঝাবেন। আল্লাহ পাক এই কোরবানি যথাযথভাবে আদায় করা আমাদের করবে। কোরবানির আগে কি নামাজ পড়া, ফসলে কোরবানির পরে নামাজ আগে। নামাজ যদিও অতীতে পড়েন নেই, অন্তত কোরবানি, আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, কবুল করার জন্য নামাজ আদায় করেন। আল্লাহ তৌফিক দান করুন। আর কুরসি ঝুঁকি তাজিমে আহমদ के लिए उकरियो मोमिनो तस्लीम अहमद के लिए सरवरे दुनिया बदी हो, दिल में आंखों में मखी हो।
खुदा हो सब मकान तुमला मकान में तने तुम जाने वफा हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम চেয়ারম্যান আরার সাইমল দুলোবাইরে বেশি সময় কাছে বাবাল্লা 1000 টাকা দিয়ে নি তারপরে ওই হয়ে বেশি সমস্যা
আমিন আমিন अल्लाह पाक के आयोजन इंतजाम उपस्थिति हाजिरी कबूल तबारुकात कबूल फरमा तकरीर भी कबूल फरमा मसला मसाइल बयानीन कबूल फरमा इन हादिया आरा प्रत्येक पकतुन हादी शुरू अपन माबूद दरबार पहुंचो सैयदना हज़रत आदम अलैहिस्सलाम हवा अलैहिस्सलाम और खिदमत पहुंचो सैयदना हज़रत इब्राहिम खलीलुल्लाह अदा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सैयदना हज़रत हाजर अलैहिस्सलाम दरबार पहुंचो सैयदना मूसा कलीमुल्लाह और हज़रत सफूरा रज़ियल्लाहु तआला दरबार सैयदना हज़रत इस्माइल ज़बीहुल्लाह এবং आदि बैत रसूलुर समस्त खानदानी सिलसिला ব্যাকর হাদিয়ে आरा प्रत्येकर मेहरबान माँ बाप दादा दादी नाना नानी मामू मामी फूफू फूफा कादा कालू सासा सासी शाशुर शाशुड़ी उस्ताद तीमू से शागिद मुरीद पड़ोसा आम से आत्मीय स्वजन ছোট বড় নর নারী যারা আলাতন পর্দাগুলি গিয়ে তারা কাজে দেন আরা প্রত্যেক দিল মরণ এক আশা প্রয়োগ প্রত্যেক সমস্যার সমাধান করো প্রত্যেকের বাইরে মর মুক্ত করো একবারের বড় ভাই আবে ওখানে বিবর্তন সেবা দাও ইনুস মিয়ার বিবর্তন পুরা সেবা দান করো এই সলিম চেয়ারম্যান ফোর্টিয়ার চেয়ারম্যান সলিম চেয়ারম্যানের বিবর্তন অতি সহসা মুক্ত করো এইভাবে খার্কির সমস্যা প্রত্যেকের সমস্যা প্রত্যেকের মুর্শিদা সাম করে সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন এগুলো এই জিনার যত হারামর এই পুরা প্রথম 10 লাইট তার ফুজাত দরকার আমরা প্রত্যেকের কোরবানির কবুল করো আমরা প্রত্যেকের জীবনে একবার হইলে সোনার মদিনা আপনার হাজির দান করো নিঃশ্বাস আকালে আপন মাহবুব দিদারুল মাউত করো সাল্লাল্লাহু তাআলা নবিয়ুল আমিন ওয়াদি ওয়াসহাবি আজমাইন ওয়াজাব আখির কালামিনা মিনাদ দুনিয়া শাআতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। Dito, in the